চারটা বাত চাচার গরু খাইবার লাগি ঘন্টার পর ঘন্টা চাচার গরু গিয়া ফুলিত বই থাকতাম টিভি দেখার বান করিয়া। তখন সময়ও রঙিন টিভি সকলের গরু আছিল না। আমার আব্বা যখন স্ট্রোক করিয়া মারা যাওয়ার পর থাকি আমার বয়স 8 বছর। আমার আব্বা মারা যাওয়ার সময় সবচাইতে বেশি কান্দাকাটি করছিল আমার চাচায়। অথচ কিছুদিন পার হইতে এমন বাটে আমরারে ভুললা যেন আমরারে তাই চিনেন না। আমার আম্মা তখন শুরু হইল আসল জীবন, মানুষের বাড়ির খাস কাম করতা। যখন আম্মা বার হইয়া যাইতা কি খালি মুখে মানুষের বাড়িতে কাম করাত, সকাল সব ফজর বাদে আর আইতা সন্ধ্যাওয়ালা, তখন সারাটা দিন আমি না খাইয়া থাকতাম। আমি পেটর বুকর যন্ত্রণায় চাচার গরু যাইতাম, গিয়া বুঝাইতাম যে আমি টিভি দেখাতেছি। ঘন্টার পর ঘন্টা তারা গরু বইতাম। এর মাঝখান দিয়া দেখতাম যে তারা খাওয়া দাওয়া করতা। তারা টেবিলও বিভিন্ন ধরনের খানির আইটেম রেডি করতা চাচ্ছি, এবং মাংসর গ্রান, মাছর গ্রান, গরম ভাতর ধোঁয়া উঠত। আমি দেখিয়া মনে মনে হুক না লোভ গিলতাম আর আফসোস করতাম, হয়তো তারা খানির শেষে হইলেও আমারে উফরাইল কিছু বাদ তারা অফার করবো যে তুই খাইলা, তুই তো সারাদিন খাইছস না। যখন দেখতাম চাচার গরুর বাই, চাচা, চাচি বইয়া আয়েস করি তারা টেবুলও খাইতো, তখন আমার ভিতরটা ফুড়ি দিত। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও তারা আমারে চারটা ভাত, উফরাইল ভাত অফার করতো না। তারপরে নিরুপায় হইয়া অপেক্ষা করতে করতে গড় যাইতাম। সারাদিন অপেক্ষা করার পরে হাইনজাওয়ালা দেখতাম আমার আম্মায় মানুষের বাড়িতে কাম করতে করতে সে খুশি হইয়া চারটা ভাত, উফরাইল ভাত লগে দিয়া দিত বাটিত। আমার আম্মায় সারাদিন না খাইয়া হইয়া ভাত কুন্ডান লইয়া আইতা, তাই ভাবতা যে হে তো খাইছে না। তান ফেটর ভিতরে অনেক বুক থাকতো, অনেক ক্লান্তি থাকতো। ভাত চারটা লইয়া ইয়া আত মুখ না তুই আগে আমার মুখ তুলিয়া দিতা। কোনো কোনো সময় আমার ফেটর বুকর জ্বালায় আমি যতটুকু ভাত লইয়া আইতা অতটুকু আমি খাই লিতাম। আমার বয়স 8 বছর আছিল, আমি তখন বুঝতাম না যে আমার আম্মারও ফেটো বুক আছে। তারপরে একদিন আমার চাচার ঘরও বিশাল বড় একটা আয়োজন হইল, তারার মেহমান আইবা। প্রচুর ঝামেলা, খসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ফুলাপ, এগুলার আয়োজন হইল। চাচি আইসেন আমার আম্মার গরো, আইয়া কইরা আমি একলা কুলাইতাম পারো না, তুমি একটু তো আইয়া সাথ দেও আমরারে। আমার আম্মা খুশি হইয়া গেছে, আমিও মনে মনে খুশি। আমার আম্মায় ফুলাপ রান্না নিজে নিজে, মাংস রান্না, খসির মাংস, গরুর মাংস রান্না, মনে 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 তানও খুশি। হঠাৎ এই সমস্ত খানির গন্ধ শুঙিয়া রান্দার যে গন্ধ বারইছে গ্রান, নিয়ে আমি নিজেরে কন্ট্রোল করতে পারলাম না। মনে মনে কইরাম আজকে অন্তত ওকে বালাবুড়া একটু পড়বো খানি, বহুদিন ধরে মাংস মাছ খাইছি না, আজকে অন্তত ওকে আম্মায় রান্দিয়া দিলে হয়তো চূড়া চারটা দিব। অপেক্ষা করতে না পারিয়া আমি ফিসে দি গিয়া রান্দার কুটাত গেছি, মানে জানালার বাড়া থাকি আম্মারে গিয়া ডাক দিছি। আম্মায় দেখি রান্না, মানে আম্মায় দেখিয়া ডরাই গেছেন, সে ডাকে। মানে আমি কইলাম রঘু আম্মা, যে গ্রান বার হইছে একটুটা মাংস আমার তাকে দিলাম, সেও দেখতো নাই। আমার আম্মায় কই নুটিয়া, যদিন সেও দেখে তোর চাষি দেখে আমরা দুইজনের ফিটির চামড়া থাকতো না, তুই যা কিনতো নে, তারা যদি দে আমরা কিচ্ছু তুই খাইবে না। আমি তো বুঝলাম না, 8 বছরের মানুষ আমি, আমি বুঝলাম না মানে বারবার আম্মার ডিস্টার্ব করলাম। শেষমেশ আম্মা নিজের সন্তানের কষ্টটা না বুঝে এক টুকরা মাংস দেখতে না লই আমার আম্মায় জানালা আমার হাতত দিছে না, আমি খালি মুখও দিছি। এর মাঝে আওয়াজ শুনি সুরর গরুর সুর, ডাকাইতর গরুর ডাকাইত, তুই ডাকাইত, তোর তোর মায়ের ডাকাইত, তুই আর ডাকাইত, ইটাই আমরা সপ্তাহ ডাকাতি করি, এটা এমন একটা আওয়াজ আইছে।
আওয়াজ শুনতেও আমি চাইয়া দেখি চাচি আস্তা বাড়ি লই লিছুন চিল্লাইয়া। আমরা আম্মারে আর আমারে উঠানো নিছে, নিয়া মেহমান উসাবিরর সামনে অপমান করছে। তখন পর্যন্ত আমার মুখও মাংসের টুকরাটা রইছে। আমার কাছে মনে হয়েছিল এই মাংসের টুকরাটা যেন একটা বিষের টুকরা। আমার আম্মায় কোনো কথাবার্তা নাই, আমি কোনো কথাবার্তা নাই। সারাটা বাড়ির মানুষের সামনে অপমান হইলাম। তারপরে সন্ধ্যা বাদে কোনো খানি খুরাকি নাই, গরো গেলাম গিয়া। এই 8 বছর বয়সে একটা কথা কইলাম আর আম্মারে, কথাটা যেমন 20 বছরের মানুষের কথা। ওটা কইলাম যে আম্মা, আমরা তো কোনটা নাই, এক গড় ছাড়া, এই গড়টা বেশি আমরা ইন্টারনে যাই কি দূরই কোনো আনো। অবশেষে আমার আম্মায় গড় বেচিয়া আমারে লইয়া দূরই এক শহরও যাইনি। আমি আস্তে আস্তে বড় হই, তখন মানুষের কাজ কাম আমিও করতে শুরু করি। এই সমস্ত অবস্থার পরেও আমরা কোনোদিন হারামভাবে একটা টাকা উপার্জন করিয়া নিজের পেটও দিছি না। আমার আম্মায় দিছই না, আমিও দিছি না। আমি যখন খাম করতে শিখি তখন আমার আম্মার খাম করতে আমি বন্ধ করতে বাধ্য করি। তো এই কথাটা যে আমি এই পর্যন্ত হইলাম, এটা আপনারা কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি সরি, আপনার কাছে দুঃখিত। আমি আমার মতো করি বা আমার গায়ে নিয়ে কথাটা হইলাম। যদিও এই স্টোরিটা আমার নাই, কোনো একজন বাইয়ে এই স্টোরিটা লেখিয়া পোস্ট করছেন। আমি পোস্টটা পড়িয়া নিজের কন্ট্রোল করতাম পারছি না। এই পোস্টটা মনে করুকা আপনারা কইতে পারেন যে কিছু কিছু গল্প আছে না যে সিনেমা বা পোস্টও বানায়, বাস্তবে নাই। কিন্তু আমি কইম এই পোস্টটা বাস্তবে শুধু মানায়, পোস্টও বা কোনো গল্প বা কোনো সিনেমাত মানায় না। এটা বাস্তবে এই ধরনের পোস্ট, এই ধরনের স্টোরি হাজার হাজার আছে। হয়তো এগুলা তুলিয়া ধরা হয় না কম দামি বলিয়া, গরিব বলিয়া। গরিব স্টোরি আসলে মানুষের তুলিয়া ধরতে চায় না। মানুষের বেশিরভাগ সফলতার স্টোরি পছন্দ করে দেখতে। এর লাগে আমি বিষয়টা সুন্দর করে গুছানির লাগে, আপনারা দেখার লাগে সহজ হইতে করে আমি আমার নিজের মতো করে নিজের গায়ে নিয়ে তুলিয়া ধরছি। বিয়াদবি হইছে অবশ্যই মাফ করে দিবা। আসসালামু আলাইকুম।